এই মেয়েটি মাটিতে কোপ দিতেই পাতালে পৌঁছে যায়। সেখানে গিয়ে অজান্তে বহু বছর ধরে নির্জিত এক প্রাচীন ড্রাগনকে জাগিয়ে তোলে। কৃতজ্ঞ স্বরূপ সেই ড্রাগন তাকে উপহার দেয় একজোড়া ড্রাগনের চোখ, যার মাধ্যমে সে লুকিয়ে থাকা শক্তি ও গুপ্তধন দেখতে পারে। বাড়ি ফিরে সে দেখে তার দাদি অচেতন অবস্থায় পড়ে আছে। আতঙ্কিত হয়ে সে ড্রাগনের কাছে নিয়ে যায় যেন দাদিকে বাঁচানো যায়। ড্রাগন জানায় সামনের একটি ভিলায় এমন একটি গুপ্তধন আছে যা দাদির জীবন রক্ষা করতে পারে। মেয়েটি দ্রুত সেই ভিলায় পৌঁছে অনুভব করে পুরো বাড়িতে প্রবল ড্রাগন শক্তি রয়েছে। মেয়েটি লোকটিকে টাকা দিয়ে ভিতরের শক্তিশালী বস্তুগুলো কিনে নিয়ে যায়। শক্তিশালী বস্তুটি থেকে ড্রাগন শক্তি শোষণ করতে করতে ক্ষীণ হয়ে পড়ে। সে জানায় তার শক্তি পুরোপুরি ফিরে পেতে সময় লাগবে, কিন্তু মেয়েটির দাদিকে বাঁচানোর উপায় সে জানে। ড্রাগন তাকে ড্রাগন উৎসমণি দেয় এবং একটি বিশেষ সাধনা শেখায়। এই মণির শক্তিতে দাদির অসুখ সারানো সম্ভব। এরপর মেয়েটি একটি প্রদর্শনী কেন্দ্রে যায়, যেখানে এক প্রাচীন গাছের ভেতরে সে প্রবল ড্রাগন শক্তি অনুভব করে, কিন্তু সেটি পেতে হলে তাকে একটি প্রতিযোগিতায় জিততে হবে। সেখানে উপস্থিত থাকে চতুর কুখ্যাত প্রতিযোগী লিউ ফ্যাং, যে সবসময় বাজি ধরে খেলে এবং প্রতিপক্ষকে ঠকাতে উস্তাদ। লিউ ফ্যাং তাকে অপমান করে বড় অঙ্কের বাজি ধরতে চায়। মেয়েটি তার অমূল্য ব্রোঞ্জের অমর পাখি মূর্তি বাজি রাখে, আর লিউ ফ্যাং তার বদলে তথাকথিত কিছু প্রাচীন জিনিস দেয়। কিন্তু ড্রাগনের চোখ দিয়ে মেয়েটি সহজেই প্রমাণ করে দেয় সবই নকল। নকল জিনিস দেখে সবাই হতবাক হয়ে যায়, কিন্তু লিউ ফ্যাং লজ্জিত হলেও প্রতিযোগিতায় নামতে বাধ্য হয়। প্রথম পর্বে চিত্রকর্ম যাচাই। বিখ্যাত শিল্পী উ দাওজির আঁকা আসল ছবিটি বের করতে হবে। লিউ ফ্যাং সঠিকভাবে বের করতে না পারলেও মেয়েটি নিখুঁতভাবে শনাক্ত করে, কারণ মেয়েটির কাছে ছিল ড্রাগনের শক্তি। এই পবিত্র রমজান মাসে আমার আল্লাহ সুন্দর নামটি যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে যাবেন।